নমস্কার সকালকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9টা মতো। তো এখন থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আমার এই ছোট্ট ব্লগটি শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতোই আমার ছোট্ট ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা আমার সাথেই থাকবে। তো চলো, দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আসলে কি বলো তো, আমার তো অভ্যাস, তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে প্রতিদিন বেড কভারটা 1 দিন থেকে 2 দিনের বেশি আমি কিন্তু রাখি না, চেঞ্জ করে দিই। কারণ কি বলো তো, সেই বেড কভারটা কেচে আর একটা নতুন বেডশিট আমি কিন্তু বিছানার মধ্যে পেতে দিই। এতে বিছানাটাও দেখতে ভালো লাগে, আর বিছানার মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই দেখো, আমি কিন্তু আগের বেডশিটটা তুলে নিয়ে নতুন একটা বেডশিট এখানে পেতে দিয়েছি। আর এখন বিছানাটাও তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কালকে আমরা বিকেলবেলায় একটু বাজারে গিয়েছিলাম, তো ঘরটার জন্য নতুন 2টো জানলার কভার কিনে এনেছি। তো দেখো, জানলার কভারগুলো না বেশ সুন্দর পেয়েছি, আর অল্প দামের মধ্যেও পেয়েছি, তাই দুটোই নিয়ে নিয়েছি। তো একটা আমার ঘরে দেখতেই পাচ্ছ এখানে টাঙাচ্ছি। তো এই যে কালারটা দেখতে পাচ্ছ, ডিপ ভায়োলেট, মানে দারুণ সুন্দর, মানে খুব এক দেখাতেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম ঘরের জন্য এটা নিয়েই নিই। আর ঘর সাজানোর জিনিস কিনতে আমার তো খুব ভালো লাগে, তাই অল্প দামে পাওয়া মাত্রই কিন্তু সুযোগটা আর ছেড়ে দিইনি, নিয়ে নিলাম। আর নতুন জিনিস পাওয়া মাত্রই কখন সেটা টাঙাবো সেই অপেক্ষায় ছিলাম। তো দেখো, এখন কিন্তু টাঙানো হয়ে গিয়েছে, আর বেশ কিন্তু সুন্দর মানিয়েছে ঘরটাতে। আর এদিককার আরেকটা ছিল বেঁচে, সেটা এই ঘরটাতে টাঙিয়ে দিলাম। যদিও আমাদের জানালার রডগুলো নেই, তাই দড়ি দিয়েই টাঙাচ্ছি, কিন্তু আমি আশা করছি কয়েকদিনের মধ্যেই কিন্তু রডটা টাঙানোর চেষ্টা করব। তো পাকা বাড়িতে না রড ছাড়া এইসব পর্দাগুলো কিন্তু মানানসই হয় না। কিন্তু কি বলো তো, একটু যদি বুদ্ধি খাটিয়ে টাঙানো যায় তাহলে কিন্তু দেখবে সব কাজই সম্ভব। তাই একটু বুদ্ধি খাটিয়ে পর্দাগুলো টাঙিয়ে দিলাম, আর দেখতে বেশ সুন্দর লাগছে। আর তোমরাও কমেন্টে জানিও আমার এই 2টো পর্দা কেমন লাগলো তোমাদের। আরও বেশ কিছু জিনিসপাতি কিন্তু আমি কেনাকাটা করেছি, তো সেগুলো আর তোমাদের সাথে এখন শেয়ার করলাম না। আশা করছি আস্তে আস্তে ব্লগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা প্রতিদিন আমার ব্লগ দেখতে থাকো, তোমরা সব কিছু দেখতে পারবে, আমার ডেলি লাইফস্টাইল আর আমার সাধারণ জীবনযাপন। আমি সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমার লাইফটা আমি কিভাবে কাটাই সেটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ কিন্তু সারা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি বাবুর জন্য জলখাবারে একটু ম্যাগি করে নিয়েছি, তো ওকে কিন্তু দিয়ে দেব। আজকে বৃহস্পতিবার, ও স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আসার পর দেখো আমি কিন্তু ম্যাগিটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর এখনও ঘরে বসে এখানে খেলছে, তো ওকে খাবারটা দিয়ে দিলে ও কিন্তু নিজে নিজে খেয়ে নিতে পারে। আর কালকে তোমাদের দাদা ভাইরা আর বাবা মিলে দুজনেই পুজো করে এই যে 5 কলা নিয়ে এসেছিল, সেটাই আজকে জলখাবারে আলু দিয়ে ডুমডুম করে কেটে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ঘরে এখন রঙের কাজ চলছে। আর এই যে রান্নাঘরটা দেখো রং করেছে, তো বেশ সুন্দর লাগছে। দিনের বেলায় কিন্তু এই কালারটা কিন্তু দারুণ সুন্দর ফুটে ওঠে, রাত্রিবেলাতেও বেশ ভালো লাগে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। যদিও আমার রান্নাঘরটা মডিউলার কিচেন নয়, আমি মানে বিশেষ আসবাবপত্র রান্নাঘরে খুব একটা রাখি না, ফাঁকা রাখতেই পছন্দ করি। তবুও প্রতি বছর চেষ্টা করি নতুনভাবে সাজিয়ে তুলতে কালার করে। তোমরাও কমেন্টে জানিও আমার এই রান্নাঘরটা কেমনভাবে সুন্দর কালার করা হয়েছে কি হয়নি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়, আর আশ্বিন মাসের আজকে 1 তারিখ, তাই মাস পয়লা বলতেই পারো। দেখতেই পাচ্ছ রান্নাঘরটা থেকে আরম্ভ করে ঠাকুরঘর সব কিছুই কিন্তু খুব সুন্দর লাগছে, বিশেষ করে ঠাকুরঘরটা বেশি একটু সুন্দর লাগছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো কত ফুল ফুটেছিল ছাদে, তাই সব ফুলগুলো দিদি তুলে নিয়ে এসে ঠাকুরঘরে সাজিয়ে রেখেছে। আজকে আমাদের বাড়িতে দুবেলা পুজো হয়, দুপুরবেলায় একবার হয়, আবার সন্ধেবেলায়।
আর আজকের মেনুতে থাকছে নিরামিষ রান্না, তাই এখানে বাবা নিয়ে এসছে সকালবেলা একটু শুশুনির শাক। তো বাবু তো আমার শাক খেতে ভালোবাসে, নিরামিষ রান্না কী দিয়ে ওকে ভাত দেবো তাই চিন্তা করে পাচ্ছিলাম না। তো শাকটা বাবাকে বললাম বেছে দিতে, রান্নায় একটু কাজে হেল্প হবে। আর বাবা কিন্তু সত্যি আমার সব কাজে হেল্প করতে বেশ ভালোবাসে, যে কোনো কথা বাবাকে বললে বাবা কিন্তু সেই কাজটা খুব সহজেই করে দেয়। তো সকাল দেখো প্রথমেই নামিয়ে নিলাম আলু পোস্তর তরকারি, আর এখানে একটু চাল কুমড়ো রান্না করছি। তো দেখতেই পাচ্ছ সেই কবে বাবার বাড়ি থেকে চাল কুমড়োগুলো এনেছিলাম, এখনও কিন্তু খুব সুন্দর হয়ে আছে। আমাদের সংসার জীবনের এই যে ছোট্ট ছোট্ট সাধারণ কাজগুলি কিন্তু আমাদের সঙ্গী। আমরা সকালবেলায় উঠি, আমাদের সংসারের প্রত্যেকটা কাজ আমরা আনন্দ সহকারে করি, খুব যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে। আমাদের এই প্রত্যেকটি রান্না বান্না, ঘর গোছানো থেকে আরম্ভ করে সকলের দায়িত্ব পালন করা, সব কিছুই কিন্তু খুব দায়িত্ব, খুবই পরিশ্রম আর ধৈর্য ধরে সব কিছু কমপ্লিট করি। তো এইভাবেই আমাদের কিন্তু প্রতিদিন একবারে সকাল থেকে শুরু করে রাত অবধি আমাদের কেটে যায়। কিভাবে কাটে, কি করে কাটে বুঝতেই পারি না, কখন কেটে যায়। তো যাই হোক, এইভাবে আমরা একটার পর একটা দিন অতিবাহিত করছি, আর আমাদের দিনগুলি কিন্তু সুন্দর করে কেটে যাচ্ছে। আর এরই নাম সংসার। রান্নাবান্নার পর বেশ কিছু জামা কাপড় জমেছিল, বাবার কয়েকটা ধুতি ছিল, খুব নোংরা হয়েছিল, তাই কয়েকদিন বৃষ্টি পড়ায় কাঁচা হয়ে ওঠেনি। আজকে একটু মেঘলা মেঘলা করলেও বেশ কিন্তু তাপ আছে, তাই ভাবলাম রান্নাবান্না করার পর এই জামা কাপড়গুলো কেচে দিই, নইলে আবার কখন মেঘ উঠবে বলার নেই। দেখো এখন কিন্তু বেশ হালকা লাগছে, আর আগে কিন্তু বেশ জামা কাপড় কিছু মেলা ছিল, তো সেগুলো কিন্তু তুলে নিয়েছি। আর এদিকে বাবু আমার সাথে সাথে ঘুরছে, কারণ ও চান করবার জন্য বায়না করছিল। তো আমি বলছিলাম যে কাজগুলো একটু সেরে নিই বাবা, তারপর তোমাকে চান করাবো। তাই ও আমার পিছন পিছনে ঘুরছিল, মানে কখন আমার কাজ ছাড়া হবে আর কখনও স্নান করবে, এরকম একটা ব্যাপার আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জামা কাপড়গুলো সব কেচে প্রথমেই ছাদের ওপর মেলে দিলাম খুব যত্ন সহকারে। তারপর চলে এসেছি দোতলায়, আর দোতলাটা একটু ভালোভাবে ক্লিন করে মুছে নিয়েছি। তো দোতলার বেড কভারগুলো ভালো করে ক্লিন করে, মানে চাদরগুলো চেঞ্জ করে দিয়েছি, তো সেগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তারপর কিন্তু দোতলাটা ভালো করে ক্লিন করছি, তখনও বাবু আমার সাথেই ছিল। যেহেতু সংসারটা একটু বড়, তাই কাজগুলোও কিন্তু বেশি। তো যাই হোক, একটার পর একটা কাজ কিন্তু আমাদের এই মধ্যবিত্তের সংসারে লেগেই থাকে। তো কখন কোন কাজটা শেষ করব, আবার কোনটা ধরবো, এরকম একটা ব্যাপার। একটা কাজ শেষ করার পরেই কিন্তু আর একটা কাজ শুরু করে দিই, কারণ আমরা কোনো সময় বসে থাকতে ভালোবাসি না। আর মধ্যবিত্ত সংসারের বউরা বা মেয়েরা কখনোই কিন্তু অলসতাকে পাত্তা দেয় না। তো অলসতা যত করবে নিজের সংসারের ক্ষতি ততই হবে। তাই আমি অলসতাকে পাত্তা না দিয়ে প্রত্যেকটা কাজ কিন্তু খুব যত্ন সহকারে কমপ্লিট করার চেষ্টা করি। আর দেখতেই পাচ্ছ কমপ্লিট করার ফল, আমার ঘর বাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্নতা। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলায়। আজকে বৃহস্পতিবারের ঘট ভরাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন কিন্তু বাবা একটু পরেই পুজোয় বসবেন। তার আগে আমি ঠাকুরের জোগাড়ের কিছু একটু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরেই যাব আমি একটু বিশেষ কাজে, সামনেই দুর্গাপুজো আসছে, তাই আজকে ভাবছি নারকেল খণ্ড বানাবো। তাই যেমন বলা তেমন কাজ। দেখতেই পাচ্ছ এখানে দেখো বেশ কিছু নারকেল ছিল, নারকেলগুলো আমি এখন কুড়তে বসে গিয়েছি। আর তার আগে কিন্তু আমি বিকেলবেলায় মানে রেস্ট নিয়েছিলাম একটু, তারপরেই আবার চলে গিয়েছিলাম বাবুকে নিয়ে টিউশন। তো টিউশন থেকে আসার পরই একটুও না বসেই দেখলাম যে হাতে যে কাজটা পেন্ডিং পড়ে আছে সেই কাজটা সেরে নিই আর কি। আর নারকেল খণ্ড বানানোটা আমি গতবার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম, তো দেখলাম এই বছর মানে এখনও আমি পারছি কিনা ঠিকঠাক। তাই জন্য আমি বেশি না, অল্প পরিমাণে 1টা কি 1.5খানা নারকেল নিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে সেটাকে আসলে ভালো করে মেখে ঠিকমতো আন্দাজ করে বানাচ্ছি। তো যাই হোক, দেখা যাক এখন খেতে কেমন হবে বলতে পারছি না, তবে চেষ্টা করলাম। মানে যে সব সময় দেখবে চেষ্টা করে তার কিন্তু জয় নিশ্চিত, সে কিন্তু সফলতা একদিন পাবেই, চেষ্টা কিন্তু বিফলে যায় না।
এটাও কিন্তু তার প্রমাণ। দেখতেই পাচ্ছ নাড়ুগুলো পাক তো ভালোই বেনেছিল, কিন্তু খেতে কেমন হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের কাদের কাদের বাড়িতে এখনও পর্যন্ত নাড়ু তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে আমাকে কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ নাড়ু তো খুব গরম ছিল, তাই পাশে একটু জল নিয়েছিলাম। আর অবশ্য চিনির নাড়ুতে কিন্তু একটু জল লাগে। তো অল্প পরিমাণে নাড়ুগুলো হলেও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। আর কিন্তু আমি একা হাতে কিন্তু নাড়ুগুলো খুব সহজেই বানিয়ে ফেলতে পেরেছি। তো যে কাজ একবার মন থেকে শেখা যায় সেই কাজ কিন্তু কোনো দিনই ভোলার নয়। আর সেই কাজটাতে যদি থাকে অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা, তাহলে তো আর কথাই নেই। ফাইনালি আমার নাড়ু তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে সন্ধ্যাটাই নাড়ু বানানো দিয়েই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।